আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ব্যক্তি যদি আতর লাগিয়ে, খুশবু লাগিয়ে আপনার ঘরে আসে, আপনি আতরের ঘ্রাণ পাবেন। সে চলে যাবার পর কিছু সময় আপনার ঘরে সেই ঘ্রাণটা থাকবে। এমনিভাবে আমাদের থেকে রমজান মাস বিদায় নিয়েছে। কিন্তু রমজান মাসের রোজার প্রভাব এখনো আমাদের মাঝে আছে। কিভাবে আছে? রমজানের পর শাওয়াল মাস। আর এই শাওয়াল মাসের ৬ রোজা। এই ৬ রোজার অনেক, অনেক ফজিলত। আল্লাহর নবী বলেন, "মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি।" যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সাথে শাওয়ালের ৬ রোজা রাখলো, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সওয়াব দান করেন। তাই আমরা এই শাওয়ালের ৬ রোজা রাখবো। শাওয়ালের ৬ রোজা নফল। আপনি চাইলে রাখতে পারেন, না রাখলেও কোনো গুনাহ হবে না। আপনি শাওয়াল মাসের ৬ রোজা রাখতে পারেন। কারণ দুনিয়াতে যে যত মেহনত করবে, পরকালে তার তত ফজিলত লাভ হবে, তত মর্যাদা লাভ হবে। এমন যেন না হয় যে কিয়ামতের মাঠে আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে বিশাল বিশাল অট্টালিকা, বিশাল নাজ নিয়ামত, এগুলো আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তারা পেয়ে যাচ্ছে। আমি তখন যদি জিজ্ঞাসা করি যে তারা কেন এত নিয়ামত পাইতেছে, তখন ফেরেশতা আমাদেরকে বলবেন যে তারা রমজানের রোজা রেখেছিল, সাথে শাওয়ালের ৬ রোজা রেখেছিল। তখন আমাদের আফসোস করা ছাড়া কোনো পথ থাকবে না যে হায়, যদি আমিও শাওয়ালের ৬ রোজা রাখতাম। সম্মানিত সুধী, ঈদের দিন রোজা রাখা হারাম। বাকি ২৯ দিন, এই ২৯ দিনের যে কোনো দিন যেভাবে আপনার সুবিধা হয়, চাই একসাথে রাখতে পারেন, কিংবা আলাদা আলাদা রাখতে পারেন, একদিন পর পর রাখতে পারেন, কিংবা প্রত্যেক সপ্তাহে একটা দুইটা করে রাখতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। সম্মানিত সুধী, শাওয়ালের ৬ রোজা, রমজানের ৩০ রোজা, মোট ৩৬ রোজা। আল্লাহ বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটি নেকির কাজ করলে ১০ গুণ আল্লাহ বাড়িয়ে দেন। এখন এই ৩৬ দিয়ে ১০ দিয়ে গুণ দেন, ৩৬০ হয়। সারা বছর রোজা রাখার সব। তাই আমরা শাওয়ালের এই ৬ রোজা রাখবো। আল্লাহ তাআলা যাদেরকে সুস্থতা দান করেছেন, শারীরিক সামর্থ্য দান করেছেন, তারা এই রোজা রাখবো।